হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আমার ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন ইতিপূর্বে দুই একদিন আগে যে একটা বিষয়ে প্রবলেম তৈরি হয়েছিল, যে যারা ভিসার জন্য আইবেক সেন্টারে গিয়েছিলেন, অর্থাৎ SMS আসার পরে যারা পাসপোর্ট আনতে গিয়েছিলেন, ওনারা যখন দেখেছেন যে পাসপোর্টের মধ্যে ভিসা নেই, তখনই অনেকে প্রটেস্ট করতে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ওই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং কি এই ইস্যুর উপর ভিত্তি করে ওনারা 27শে আগস্ট 2024 ওনারা ভিসা সেন্টার বন্ধ রাখে। তাছাড়া ওনাদের যে জাতীয় পত্রিকাগুলো, ওইগুলোতেও কিন্তু একদম বড় আকারে নিউজ হয়েছে যে বাংলাদেশে আইবেক সেন্টারে প্রতিবাদ অথবা একটা আন্দোলন হয়েছিল। সেই বিষয়টি আসলে আমাদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে কতটুকু পজিটিভ হবে এটা আপনারাই ভালো বলতে পারবেন অথবা আপনারাই ধারণা নিতে পারবেন। কিন্তু আমি বলতে পারি যে আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরা খায় যে এই জিনিসটা আমাদের জন্য পজিটিভ অর্থ বহন করবে না। হয়তোবা আমাদের অনেকের ইন্ডিয়ান ভিসার প্রয়োজন নেই, ইন্ডিয়া যেতে হবে না, তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। কিন্তু যাদের ইন্ডিয়া যেতেই হবে, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক, স্টুডেন্ট বিষয় হোক, ট্যুরিস্ট বিষয় হোক, তাদের জন্য একটা কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে। সেই বিষয়টি আপনারা সবাই মাথায় রাখবেন সব কিছু করার ক্ষেত্রে। অতএব আমি জানি না যে আমি কতটুকু আপনাদের পক্ষে বা বিপক্ষে বলতে পেরেছি, তবে আমি এতটুকুই বলবো যে আমি আমার জায়গা থেকে, একদম নিরপেক্ষ জায়গা থেকে এই কথাগুলো বলছি। বন্ধুরা, আপনারা এই বিষয়টাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। তবে আশার বাণী হচ্ছে এটা যে ওনারা লেটেস্ট যে একটা নোটিশ জারি করেছেন, ওই নোটিশে বলেছেন যে যারা পূর্বে ভিসার জন্য আবেদন করেছিলেন এবং কি ভিসা পাননি, আবেদন ফি জমা দিয়েছিলেন, ওনাদেরকে নতুনভাবে আর আবেদন ফি জমা দিতে হবে না। পরবর্তীতে SMS দিয়ে জানিয়ে দিবে যে আপনারা পাসপোর্ট কবে আবার জমা দিবেন। এই মেসেজটার উপর ডিপেন্ড করে বলা যায় ওনারা হয়তোবা কঠোর কোনো সিদ্ধান্তে যাবে না এবং কি সবকিছু স্বাভাবিক হলে হয়তোবা আবারও ভিসার কার্যক্রম স্বাভাবিক হবে। তখন আমরা সবাই আবেদনপত্র জমা দিতে পারবো এবং কি আমাদের ভিসাও সংগ্রহ করতে পারবো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।